আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 9, হরফে লিন। হরফ, এর আগে বলা হয়েছিল যে আরবি শব্দের এক একটা শব্দকে হরফ বলা হয়, আর তার বহুবচন হলো হরুফ, অর্থাৎ একের অধিক। আরবির ক্ষেত্রে একের অধিককে বহুবচন বলা হয়। তাহলে হরুফ মানে একের অধিক হরফ। লিন, হ্যাঁ, স্ক্রিনে এরকম দাগ মারামারি করবেন না। হাবিবুর রহমান ভাই স্ক্রিনে দাগ মারছেন, তো এখানে স্ক্রিনে আপনার যে দাগটা এখানে উঠছে, আপনাদের সবার সময় তো অসুবিধা হবে, যাক এটা রেকর্ডিং চলছে। এই ক্লাস রেকর্ডিং ভিডিও আপনাদের হেল্পের জন্য পড়া তৈরি করার জন্য এগুলো আপনাদের প্রয়োজন হবে, তাই আপনাদের সমস্যা হবে, তো ওই জন্য স্ক্রিনে কেউ এরকম দাগ মারামারি করবেন না। তো হরফে লিন, তাহলে হরফ আমরা বুঝতে পারছি যে হরফ একটা হরফের বহুবচন, অর্থাৎ অক্ষরের বহুবচন হলো হরফ। আর লিন, এই লিন শব্দের অর্থ হলো নরম আওয়াজে পড়া। লিন শব্দের অর্থ নরম আওয়াজে পড়া, অর্থাৎ কিছু হরফ, কিছু অক্ষর এমন আছে যেগুলোকে নরম আওয়াজে পড়তে হয়। সেটা কয়টি? দুইটি। হরফে লিন দুইটি, অর্থাৎ নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় এমন অক্ষর দুইটি আছে। কি কি? ওয়াউলিন আর ইয়াইলিন। আমরা মাদ্দার ক্ষেত্রে তিনটি মাদ্দা পড়েছিলাম, আলিফ মাদ্দা, ইয়ায় মাদ্দা, ওয়াও মাদ্দা, এরকম পড়েছিলাম, কিন্তু লিনের ক্ষেত্রে দুইটি, ওয়াউলিন, ইয়াইলিন। এবার আমাদের জানতে হবে যে ওয়াউলিন ইয়াইলিন কাকে বলা হয়, কখন আমরা বুঝবো যে এটা ওয়াউলিন হচ্ছে। তার সংজ্ঞা হলো, ওয়াও সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। যেমন দেখেন এখানে, ওয়াও সাকিনের ডান দিকে জবর, ওয়াও সাকিন, তার ডান দিকে জবর দিয়ে দেন, এটা হলো ওয়াউলিন। হরফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অর্থাৎ চাই ওয়াউলিন হোক চাই ইয়াইলিন হোক, হরফে লিনকে সর্বদা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন এখানে উদাহরণস্বরূপ ওয়াউলিনের মিসাল এখানে দিয়েছে, দেখেন। হামজা, ওয়াও জাবার আও, বা ওয়াও জাবার বাও, তা ওয়াও জাবার তাও। তাহলে দেখেন এখানে প্রত্যেকটা পড়ার নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, কারণ এখানে ওয়াউলিন হচ্ছে। ওয়াউলিন কাকে বলা হয়? দেখেন ওয়াও সাকিন আছে, ওয়াও সাকিনের ডান দিকে হামজার উপরে জবর আছে, হামজা ওয়াও জাবার আও। আমরা যখন হরফে মাদ্দা পড়েছিলাম, ওয়াও মাদ্দা, দেখেন ওয়াও মাদ্দার ক্ষেত্রে ওখানে ওয়াও সাকিনের ডান দিকে এরকম পেশ ছিল, হামজা ওয়াও পেশ উ, তখন আমরা একালিপ পরিমাণ টান দিয়েছি। কিন্তু এই ওয়াও সাকিনের ডান দিকে যখন জাবার এসছে, এটা হরফে লিন বলা হয়, এখানে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে হামজা ওয়াও জাবার আও, বা ওয়াও জাবার বাও, এইরকম ভাবে আমাদের আলিফ থেকে নিয়ে আর ইয়া পর্যন্ত আমাদের অনুশীলন করতে হবে। তাহলে আমাদের কায়দাটা মুখস্থ করতে হবে সর্বপ্রথমে, যে সবক নাম্বার 9, আমার সাথে সাথে আপনারা বলেন। সবক নাম্বার 9, মাইক বন্ধ রেখে বলবেন, হ্যাঁ, সবক নাম্বার 9, হরফে লিন। হরফে লিন দুইটি, ওয়াউলিন, ইয়াইলিন। ওয়াউলিন, ইয়াইলিন। ওয়াউলিনের তারিফ, সংজ্ঞা। ওয়াউলিন কাকে বলা হয়? ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। সবাই বলেন, ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলা হয়। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আরো একবার, ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আমার সাথে সাথে বলতে থাকেন, তাহলে মুখস্থ হয়ে যাবে। ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এমডি আজাদ হোসেন ভাই পড়েন তো। জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা ওয়া জবর আও, বা ওয়া জবর বাও, তা ওয়া জবর তাও, সা ওয়া জবর সাও, জিম ওয়া জবর যাও, হা ওয়া জবর হাও, খ ওয়া জবর খাও, দাল ওয়া জবর দাও, জাল ওয়া জবর যাও,
র ওয়াজাবার রাও, জা ওয়াজাবার যাও, সিন ওয়াজাবার সাও, শিন ওয়াজাবার সাও, صاد وزبر صو، ضاد وزبر زو، طا وزبر طو، ظا وزبر زو، عين وزبر أو، غين وزبر غو، فا وزبر فو، قاف وزبر قو، কাফ ওয়াজবার কাউ, হ্যাঁ, এমডি আজাদ হোসেন ভাই, লাম মাশাআল্লাহ, খুব ওয়াজবার সুন্দর লাউ। বলেছেন। দেখেন, বলেন ওয়াও লিন কাকে বলা হয়? ওয়া সাকিনের ডান দিকে যাওয়া থাকলে তাকে ওয়ালিন বলা হয়। সেই। ওয়াও লিনকে কিভাবে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। হুম, হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। মাইক বন্ধ করেন। জাইনুল হক ভাই খোলেন তো। জাইনুল হক ভাই, বলেন হরফে লিন কয়টি? তিনটি হুজুর। হরফে লিন তিনটি। আজকে যেটা পড়ানো হলো হরফে লিন, হরফে লিন দুইটি। হরফে লিন দুইটি। দুইটি। ওয়াউলিন আর ইয়াইলিন। আচ্ছা, বলেন তো ইয়ালিন। ওয়াউলিন আর ইয়াইলিন, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, মাইক বন্ধ করে না। শাহজাহান ভাই খোলেন। শাহজাহান ভাই, বলেন হরফে লিন কয়টি? জি বলেন। হরফে লিন কয়টি? হরফে লিন দুইটি। কি কি? হরফে লিন দুইটি। কি কি? ওয়াউলিন ও ইয়ালিন। ওয়াউলিন কাকে বলা হয়? ওয়াউলিন ও ইয়ালিন। ওয়াউলিন কাকে বলে? ওয়াও ওয়াউলিনের সাকিনের সংজ্ঞা ডান কি? দিকে যাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে কিভাবে পড়তে হয়? ওয়াও সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। কিভাবে পড়তে হয়? সর্বদা নরম, তাড়াতাড়ি পড়তে হয়, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া যাবে? টান দেওয়া যাবে না। হ্যাঁ, ওরা বলতে হবে যে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে। তো এরকম ভাবে সবাই ওয়াও লিনের সংজ্ঞা সবাই মুখস্থ করে নেবেন, যে ওয়াও সাকিনের ডান দিকে জবর তাহলে তাকে ওয়াও লিন বলা হয়। ওয়াও লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন হামজা ওয়াও জবর আও, আমাদের এমডি আজাদ হোসেন ভাই শোনাচ্ছিলেন। ঠিক আছে, মাশাআল্লাহ। সাজান ভাই, দ্বিতীয় লাইন থেকে শোনান তো। জাল ওয়াও জবর যাও, রা ওয়াও জবর রাও, হুম। জা ওয়াও জবর যাও, হুম। সিন ওয়াও জবর সাও, শিন ওয়াও জবর শাও, হুম। সাদ ওয়াও জবর সাও, যাদ ওয়াও জবর যাও, তা ওয়াও জবর তাও। হুম। ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, জাহিরুল শেখ ভাই খোলেন তো, জাহিরুল শেখ। জি হুজুর। হ্যাঁ, বলেন, এখান থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। জ জবর যাও, জ, আইন এটা অক্ষরটা জবর ঠিক করে আও, পড়েন, অক্ষরটা এটা জ, তোর পরে জ আছে, ঠিক আছে, জ জ জবর জ। জ জবর যাও, হুম। আইন জবর আও, ওয়াই আইনটার যে টান আছে, আইন ওয়াও জেবার আও। আইন জবর আও, ওয়াইন জবর গাও, হুম। ফা জবর খাও, হুম। কফ জবর খাও, হুম। কাফ জবর খাও, লাম জবর লাও, মিম জবর মাও। ঠিক আছে, মাশাআল্লাহ। তসলিম ভাই খোলেন, শেষের লাইনটা পড়েন। ওয়াও অজগর ও, নুন ওয়াও জাবার নাও। নুন অজগর নও, ওয়াও অজগর ও, চলেন। মিম হা হা, মিম ওটা হা, হা এটা মিম নয়, হ্যাঁ, অজগর হা। হাও, হুম। হা অজগর হাও, হামজা অজগর হা, হামজা ইয়া ওয়াও জাবার আও। হামজা অজগর আও, হুম। ইয়া অজগর ইয়াও। ইয়াও। মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, বলেন তো, তসলিম ভাই বলেন, আজি হরফে লিন কয়টি? হলুপের লিঙ্ক হচ্ছে দুইটি, কি কি? ওয়ালিং আর
ইয়ালিং। ওয়াউলিন কাকে বলা হয়? ওয়ালিং বলা হয়। ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াউলিন বলা অসাধারণ ডান হয়। থেকে জবর থাকলে তাকে ওয়ালিং বলা যায়। ওয়াউলিনকে সর্বদা নরম নরম আওয়াজে এটা তাড়াতাড়ি নরম পড়তে আওয়াজে হয়, পড়তে হয়, টান টান দেওয়া দেওয়া নিষেধ। নিষেধ। হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ, এটা মুখস্থ করে নেবেন, ঠিক আছে। জি, জি। ঠিক আছে, এবার আমরা পড়বো অনুশীলন পড়বো, ওয়াউলিনের অনুশীলন। এখানে আমাদের ইজরাটা একটু মুখস্থ করতে হবে, যে ওয়াউলিন কাকে বলা হয় ওটা যখন আমাদের মুখস্থ হয়ে গিয়েছে ওটাই ইজরা। যে ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াউলিন বলা হয়, ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন এখানে দেখেন কাফ ওয়াও জাবার কাউ, সা জাবার সা কাউ সা, র জাবার র কাউ সা র। তারপরে ইজরা হবে, ওয়াও সাকিনের ডান দিকে কাফের উপরে জবর এসছে, এটি হলো ওয়াউলিন, ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রর উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন কাউ সা র, এরকম ভাবে আমাদের প্রত্যেকটা ইজরা ও কেটে কেটে বানান করে পড়তে হবে। এমডি মুখতার হোসেন ভাই বলেন তো। নূর আলম ভাই বলেন, নূর আলম। দেরি করলে সময় দেওয়া হবে না, বলতে মত, হ্যাঁ এটা পড়ে শোনান। কাফ জবর ক, কাফ ওয়াও জাবার কাউ। কাফ ওয়া জবর কাউ, হুম। সা তা জাবার সা, জবর সা, তা জাবার সা কাউ কাউ সা। সা, হুম। র জাবার, র র জাবার র, জবর র, কাউ সা র। কাউ সা র। ঠিক আছে, মাইক বন্ধ করে নেন। আকরামুল মোল্লা ভাই খোলেন, আকরামুল মোল্লা। জি হুজুর বলেন। হ্যাঁ, তারপর আমি যে তার পরেরটা আমি যে লাল মার্ক করেছি ওটা পড়েন তো। হাউ জর হাউ, হুম। লাম জর লা, হাউলা। হাওলা, এটা বড় হা, হাটার উচ্চারণ একটু বড়, মানে গোলার মাঝখান থেকে আওয়াজটা আসে। হা ওয়াও জাবার হাও, লাম জাবার লা, হাওলা। ইজরা করেন, ওয়াও সাকিনের ডান দিকে, ওর ডান সাইডে, হ্যাঁ ওর সাকিনের ওয়াও ডান সাকিনের সাইডে ডান দিকে জবর এসছে, জবর থাকলে ওটাকে ওয়াও লিন বলা হয়, হুম, ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। করতে হয়। তারপরে লামের উপরে জবর আছে, পড়েন লামের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে আকরামুল হারাকাত, ভাই। হারাকাতে পড়া তবে। হুম। ঠিক আছে মাশাআল্লাহ, নতুন সবক, মেহনত জি করবেন ইনশাল্লাহ হয়ে যাবে। পুরো শুনতে থাকেন। হাবিবুর রহমান ভাই বলেন। জি হুজুর। হ্যাঁ হাবিবুর রহমান পড়েন তৃতীয়টা। صاد صاد والصو ميم تسمو صوم সাদ ওয়াও জাবার, صو সাদ ওয়াও জাবার সও, মিম পেশ মু সওম, এটা ইজরা করেন তো। ওয়াও সাকিনের ডান দিকে যাওয়ার আসছে, যাওয়াটি হলো ওয়াউলিন, ওয়াউলিনকে ওয়াও সাকিনের ডান দিকে জবর সেটি হলো ওয়াউলিন, ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, নরম টান আওয়াজে দেওয়া নিষেধ। মিমের তাড়াতাড়ি উপরে পেশ করতে হয়, এসছে, পেশটি টান হলো, দেওয়া পেশটি হারাকাত, হলো হারাকাতের হারাকাত, পর হারাকাতের তাড়াতাড়ি পর করতে তাদের হয়। পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন সওম। ঠিক আছে, এমডি মুখতার হোসেন ভাই তারপরেরটা পড়েন। হাবিব ভাই মাইক বন্ধ করে নেন। এবার বললেন, বলেই যাবেন, ব্যস্ত হুম। ছিলাম বলে বলতে আচ্ছা আচ্ছা পারিনি ঠিক আছে, বুঝলেন। ঠিক আছে। হ্যাঁ দেরি করলে আমি ওই কি অন্য বলছি? স্টুডেন্টকে সময় হ্যাঁ, দেবো। এখানে আমাদের হ্যাঁ, স্টুডেন্টরা, সবাইকে বলে রাখি, আমাদের টাইম মেনটেন করার জন্য সময়টা খুব ইম্পর্টেন্ট, ওই জন্য করে যার নাম নেওয়া হবে সঙ্গে সঙ্গে মাইক খুলে পড়া শোনাতে হবে। যদি দেরি করেন তাহলে আমি অন্য স্টুডেন্টদের পড়া শোনানোর সুযোগ দেবো, কারণ এখানে সবাই পড়া শোনানোর জন্য ছটফট করে যে আমি একটু হুজুরের সামনে পড়বো, হুজুরের সামনে আমি হ্যাঁ। একটু পড়তে চাই। তো জন্য করে মাইক বলতেই মাইক বন্ধ করতে হবে, যখন আপনার থেকে অন্যজনকে আবার নাম নেবো সঙ্গে সঙ্গে আহ, আপনার মাইকটা বন্ধ করতে হবে। এমনি মুখতার হোসেন ভাই পড়েন। হ্যাঁ শেষেরটা কি পড়েন। বলেছে? হুম। আহ, একটা সিনা জবর সাও, ফাজর হুম। ফা, সাও ফা। সাউফা, হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। যেরকম ইজরা করেন, হ্যাঁ।
চিহ্নটা ওয়াও ওয়াও কাটাকাটি সাকিনের ডান করে দিকে, হ্যাঁ ওয়াও সাকিনের ডান দিকে জবর ডান এসছে, এটি দিকে হলো ওয়াও, জীবন রেখে ওয়াও লিন। ওয়াও লিন কে নরম আওয়াজে ওয়ালিন তাড়াতাড়ি পড়তে হবে। ওয়ালিনকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিচে। ফার উপরে জবর আছে, ফাইজু ফাইজু ফার উপরে জবর জবর আছে। আছে, জবরটি হলো ওয়াল হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়ালিন টানটা নিচে নরম মাঝে পড়তে হবে। ঠিক আছে, মাইক বন্ধ করে নেন। দেখেন এতক্ষণ আমরা যা পড়ছিলাম ওটা ছিল ওয়াও লিন। আমরা পড়েছি যে হরফের লিন দুইটি, ওয়াও লিন, ইয়াই লিন। এখন আমরা পড়বো ইয়াই লিন, এবং ইয়াই লিন কাকে বলা হয় সে বিষয়টা আমরা জানবো। ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ইয়াই লিন বলা হয়। আর আপনার জানা আছে যে ওয়াও লিন, ইয়াই লিন সবাইকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দেখেন এখানে প্রথম যে দেয়া যাচ্ছে, ইয়া সাকিনের ডান দিকে জবর আছে হামজার উপরে, হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই, তা ইয়া জাবার তাই। প্রত্যেকটা পড়া নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, কারণ এগুলো ইয়াইলিন, ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে। বেলাল হোসেন ভাই বলেন, বেলাল হোসেন ভাই, বেলাল হোসেন ভাই বলেন তো ইয়াইলিন কাকে বলা হয়? হুজুর, এয়ারলাইন ডান দিকে জবর থাকলে ইয়া হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ইয়াইলিন বলা হয়। এয়ারলাইন বলা হয়। হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়াইলিন বলা হয়, ইয়া সাকিনটা বলতে হবে। হুম, ঠিক আছে। ঠিক আছে হুজুর। হ্যাঁ, এবারে নেটের পড়েন তো। সমস্যা তো, আমার আউট হয়ে যায় এই কারণে আমি আউট লেট হয়ে ঠিক যায়। আছে, ঠিক আছে, শুরু থেকে পড়েন তো, এখান থেকে পড়েন তো, হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই, এমন করে পড়েন। হামজা ইয়া যাবার আই, বা ইয়া যাবার বাই, তা ইয়া যাবার তাই, সা ইয়া যাবার সাই, জিম ইয়া যাবার যাই, হা ওয়া যাবার হাই, হা হা ইয়া ইয়া জাবার যাবার হাই, হা, হ্যাঁ। হা ইয়া যাবার হাই, খ ইয়া যাবার খাই, দাল ইয়া যাবার দাই, ঠিক আছে, ঠিক যা আছে, মাশাল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, নতুন সবক তারপরেও খুব সুন্দর পড়েছেন, মাশাল্লাহ। সাইদুল শেখ ভাই খুলেন, সাইদুল শেখ। জি বলেন। হ্যাঁ, সাইদুল শেখ ভাই বলেন হরফে লিন কয়টি? ধরে পেলেন দুইটি, কি কি? ইয়াইলিন ওয়াইলিন। হ্যাঁ, ইয়াইলিন কাকে বলা হয়? ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে ইয়াইলিন বলে। হ্যাঁ, ইয়াইলিনকে কিভাবে পড়তে হয়? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান মাশাল্লাহ, দেওয়া খুব যাবে না। সুন্দর। ঠিক আছে, দ্বিতীয় লাইনটা পড়ে শোনান তো, নরম আওয়াজে তাড়াতাড়ি কিভাবে পড়তে হয়। জাল ইয়া যাবার যাই, র মাশাল্লাহ। র ইয়া যাবার রাই, হুম জা ইয়া যাবার যাই, সিন ইয়া যাবার সাই, শিন ইয়া যাবার সাই, সদ ইয়া যাবার সই, জদ ইয়া যাবার যাই, হুম ত ইয়া যাবার তাই, মাশাল্লাহ, জ মাশাল্লাহ, ইয়া ঠিক আছে, যাবার ঠিক যাই। আছে, খুব সুন্দর হয়েছে। উম, আচ্ছা, সাফিল শেখ ভাই বলেন, সাফিল ভাই। কি হতে পারে? পড়েন, এখান থেকে পড়েন, তৃতীয় লাইন থেকে। জবর আই, ইন ইয়া জবর আই, ইন ইয়া জবর গাই, ফা ইয়া জবর ফাই, কফ ইয়া জবর কাই, ইয়া জবর কাই, লাম ইয়া জবর লাই, উম, নুন ইয়া এটা কি মিম ইয়া মিম? জবর মাই, মিম মাই ইয়া জবর মাই। ঠিক আছে, মাশাআল্লাহ সাফিল মাই। ভাই, খুব সুন্দর হয়েছে, মাই বন্ধ করে নেন। আচ্ছা, ওমর ফারুক ভাই বলেন তো, ওমর ফারুক, ওমর ফারুক ভাই, ওমর ফারুক। হ্যাঁ, এখানে লেখা আছে ইন্ডিয়া। আরে নাম নাকি এটা? ইন্ডিয়া যার নামে করা আছে, মাইক খুলেন তো ভাই। INDIA, ইন্ডিয়া আমাদের দেশের নাম নাকি? হ্যাঁ, ইন্ডিয়া। দেশের নাগরিক এসছে। হুম মাইকটা খুলবেন একটু প্লিজ।
শাহজাহান ভাই বললেন, শাহজাহান ভাই, শাহজাহান। হুম। জি বলেন হুজুর। শেষের লাইনটা পড়ে দেন তো, শেষের লাইনটা। নুন ইয়া জবর নাই, ওয়াও ইয়া জবর ওয়াই, হা ইয়া জবর হাই, হামজা ইয়া জবর আই, ইয়া ইয়া জবর আই। বলেন হরফে লিন কয়টি? হরফে লিন দুইটি, কি কি? ওয়াউলিন ও ইয়ালিন। ওয়াউলিন, ওয়াউলিন কাকে বলা হয়? ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। ইয়ালিন কাকে বলা হয়? ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকেও ইয়ালিন বলে। কিভাবে পড়তে হয়? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, এটা পড়ে শোনান তো। হামজা ইয়া জবর আই, নুন জবর না, আই না। ইজরা করেন। ইয়া সাকিনের ডান দিকে আলিফের উপরে জাবার আছে, সেটা হচ্ছে ইয়ালিন, তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে জাবার আছে, নরম জাবার আওয়াজে, নরম হারাকাত আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নিষেধ। হুম। নুনের উপরে জাবার আছে, জাবারটা হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ব্যাস, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। দেখেন এখানে একটা বিষয় আমি একটু বলে রাখি, ইজরা করার সময় ইয়া সাকিনের ডান দিকে জবর আছে বলবেন। এই আলিফ আছে বা হামজা আছে বা সোয়াদ আছে, কোন অক্ষরের উপরে জবরটা আছে ওটা বলতে বলার প্রয়োজন নেই। সহজ করে বলবেন যে ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, তাই এটা ইয়ালিন, ইয়ালিনকে নরম আছে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে শাহজাহান ভাই, খুব সুন্দর শুনিয়েছেন জি ইজরা। ইনশাল্লাহ। মাশাআল্লাহ ভাই, বন্ধুরা। হ্যাঁ, ইন্ডিয়া ভাই নতুন আমাদের স্টুডেন্ট ভাই, মাইকটা খোলা বন্ধ করা শিখে নিয়েছেন মনে হচ্ছে। মাইকটা খুলবেন একটু প্লিজ। হ্যাঁ, ঠিক আছে। হুজুর, হুজুর এটা আমি বিল্লাল বলছি, মানে আমার ল্যাপটপে কানেক্ট করছি, ল্যাপটপে আচ্ছা ইন্ডিয়ানে আচ্ছা আচ্ছা এসে। আচ্ছা, তাই তো আমি ভাবছি, তখন বিলাল ভাইয়ের নাম ধরলাম আর ইন্ডিয়া নামে দিয়ে পড়া শোনাচ্ছে, আমি বললাম দুজন কেউ নাকি। আচ্ছা ঠিক আছে বিলাল আমি ভাই, বুঝতে পেরেছি আপনি আমাদের পুরানো স্টুডেন্ট। ঠিক আছে, বিলাল হোসেন ভাই খোলেন। বিলাল হোসেন ভাই অনেক তাড়াতাড়ি হ্যাঁ করে গিয়েছে, মোবাইল থেকে এখন ল্যাপটপে হুজুর, পৌঁছে গিয়েছে। মাশাআল্লাহ, খুব ভালো জিনিস। হ্যাঁ, তারপরে যেটা আমি লাল মার্ক করেছি ওটাকে শোনান তো দেখি। সোয়াত ইয়াজার সাইফ হাফিজবু সাইফু। সোয়াদ দেখেন, সোয়াদটা হলো পুরো অক্ষর, তাহলে সই পড়েন। সাই বললে তাহলে ওই বারিক হয়ে যাবে, অর্থাৎ মুখ গোল হবে না। এই সাতটা অক্ষর যার উপরে স্টার চিহ্ন থাকে, যেটাকে মুখ গোল করে পড়তে হয়, ওয়া উচ্চারণ হয়, আ উচ্চারণ হয় না। তো তার মধ্যে হুম। সোয়াদটা, সোয়াদ ইয়া জাবার সই, ফা পেশ ফু, সই ফু। সোয়াত ইয়াজার সাই হাফিজবু সাইফু। হ্যাঁ, ইজরা করেন। সোয়াতের উপরে ইয়া সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়াইলিন বলা হয়। ইয়া আলিফ বলা হয়। ইয়াইলিনকে সর্বদা নরম আওয়াজে নামাজে তাড়াতাড়ি উচ্চারণ পড়তে করতে হয়, হয়। তাড়াতাড়ি পড়তে তারা হয়, টান দেওয়া। তাড়াতাড়ি নিষেধ। হ্যাঁ, তারপরে ফার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়ার নিষেধ। ঠিক আছে বিলাল হোসেন ভাই, ইজরাটা বেশি করে মেহনত করবেন, শুনতে থাকেন হুজুর, একটা ইনশাল্লাহ। একটা বলেন, প্রবলেমে পড়ছি। কি প্রবলেম বলেন। আগের 8 নাম্বার ইয়ে আমি অনুলিনে ওইটা আমি একটা উচ্চারণ করতে পারছি না। ও আচ্ছা, ঠিক আছে, ওটা ওটা আমাদের শেষের জুমে, 20 মিনিটের জুমে, ওখানে যখন রিভাইজের ক্লাস হবে তখন আমরা রিভাইজের দিকে যাব। এখন আমাদের নতুন সবকটা আগে কমপ্লিট করে নি। মাইক হ্যাঁ বন্ধ হ্যাঁ। করে দেন, ঠিক আছে। নূর আলম ভাই খুলেন, নূর আলম। নূর আলম ভাই তারপর একটা পড়েন তো। গয়েন জবর গয়নের পরে ইয়া আছে, এটা ইয়াটা মানছি। গয়নের সাথে যোগ করেন, গয়ন ইয়া জাবার গয়। গয়েন ইয়া জবর গ, ই রা জবর রা, না, র ইয়া জের রি। রা জের রি, র ইয়া, গয়রি। এখানে ইয়া আছে না, এই যে ইয়াটা আছে, ইয়ার উপরে সাকিন আছে, অর্থাৎ এই ইয়াটাকে র সাথে যোগ করতে হবে। র ইয়া জের রি, র ইয়া জের রি, গয়রি। গয়রি। ঠিক আছে, নুর আলম ভাই মাইক বন্ধ করে নেন, শুনতে থাকেন, পুরো খুব মনোযোগ দিয়ে শুনতে থাকেন। ঠিক আছে, এমডি আজাদ হোসেন ভাই খোলেন তো। জি হুজুর। আজাদ হোসেন ভাই বলেন, এটাকে ইজরা করেন। ওয়ালিন, ওয়া সাকিনের ডান দিকে জাবার আছে, সেটি হলো, ইয়া সাকিনের ডান দিকে। সরি,
ইয়া ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার আছে, সেটি হলো ইয়ালিন। তাই নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে এটা ইয়া সাকিনের ইয়া ডান দিকে সাকিন, জের এসছে, কি হবে তাহলে? জের আছে। কি হবে তাহলে? ইয়া সাকিন, ইয়া সাকিনের ডান দিকে জের আছে। কে বলতে পারবেন? এটা হলো আপনাদের মধ্যে কে এটা বলতে পারবেন? হলো হাত। হরুফে মাদ্দা হবে। হ্যাঁ, সাইদুল তাহলে শেখ বলতে ভাই পারবেন। খুব সুন্দরভাবে মুখস্থ রেখেছেন, জাহিরুল শেখ ভাইও হাত উঠিয়েছেন। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি হলো ইয়ায়ে ইয়া মাদ্দা। সাকিন, ইয়া ঠিক সাকিন, আছে, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে কি হবে? ইয়ায়ে মাদ্দা। ইয়াই মাদ্দা। হরফে মাদ্দা যে আপনারা তিনটি পড়েছিলেন, আলিফ মাদ্দা, ইয়ায়ে মাদ্দা, ওয়াও হ্যাঁ, মাদ্দা, তো এটা ওয়াও, হলো ইয়ায়ে ইয়া, মাদ্দা, অর্থাৎ জি। এখানে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে আমি শুধু পার্থক্যটা বোঝাতে যাচ্ছি, দেখেন এখান থেকে এটা গয়ন ইয়া যাবার গয়, ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, যার কারণে ইয়াইলিন হয়েছে, নরম আওয়াজে তাড়াতাড়ি ইয়াই, পড়তে হবে। আর ইয়া সাকিনের ডান দিকে যদি জের আসে তাহলে কিন্তু ইয়ায় মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে মাদ্দা, পড়তে হবে। তাহলে ইয়া সাকিনের ডান জি দিকে জি। জের হলে একালিফ টান দিয়ে পড়তে হবে, আর ইয়া সাকিনের ডান দিকে জবর এলে এটি হলো নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। এই পার্থক্যটা আমি বোঝাতে যাচ্ছি, ইয়া মাদ্দা এবং ইয়া লিনের মধ্যে এটাই পার্থক্য, বুঝতে পেরেছেন সবাই? ঠিক আছে, মাশাআল্লাহ। জি আজাদ জি, হোসেন ভাই বুঝতে মাইক বন্ধ পেরেছি। করে নেন। তারপরেরটা কে শোনাবে? উম হ্যাঁ, তসলিম ভাই বলেন। জি হুজুর। তারপরেরটা শোনান তো দেখি। হামজা ওয়াপেশ উ। হামজার উপরে পেশ আছে না জবর আছে বলেন? জাবার, হামজা জাবার উ। হামজা ওয়াও জাবার উ। না, হামজা জাবার কি হয় বলেন? হামজা জাবার, হামজা জাবার যা। হামজা জাবার আ, আর ওর সাথে হামজা ওয়াও জাবার, যোগ হবে। হামজা ওয়াও জাবার আও। হামজা ওয়া জাবার আও। তারপরে হা ইয়া জাবার, হা ওয়া জাবার ফাও। হা ইয়া জাবার হাই, তা হা ওয়া জাবার তা, জাবার হাই, তা জাবার তা। আও হাওয়া তা। হাইতা, আও হাইতা। হাও হায়াতা। ঠিক আছে, মাশাআল্লাহ। তসলিম শেখ ভাই চেষ্টা করেছেন, মাশাআল্লাহ। মাইক বন্ধ করে নেন। সাইদুল শেখ ভাই খোলেন। জি বলেন। এটিকে ইজরা করেন, ইজরা। ওয়াও সাকিনের ডান দিকে যাওয়ার আছে, যাওয়ারটি হলো লিনের পড়া। হ্যাঁ, এটি হরফে তাড়াতাড়ি লিন। পড়তে নরম হবে। ওয়াও হরফে লিন সাকিনের ডান দিকে জবর এসছে, এটি হলো ওয়াও লিন। ওয়াও লিন। ওয়াও আর লিনকে ইয়া সাকিনের ডান দিকে সর্বদা ওয়াউলিন নরম এটি হয়, হলো তাড়াতাড়ি নরম পড়তে আছে, হবে। তাড়াতাড়ি পড়তে হবে। তারপরে ইয়া সাকিনের ডান দিকে ইয়া জবর এসছে, সাকিনের ডান দিকে যাওয়ার আছে, এটি হচ্ছে ইয়াউলিন। ইয়াইলিন, এটি নরম হয়, ইয়াইলিন। ইয়াইলিন, এটি নরম হয়, তাড়াতাড়ি পড়তে হবে। টান দেওয়া নিষেধ। নিষেধ। তারপরে তার উপরে জবর আছে। তার উপরে যাওয়ার আছে, এটি হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যাবে না। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, নতুন সবক তারপরে খুব সুন্দর শুনেছেন সাইদুল শেখ ভাই। আহম, দেখেন এখানে কিছু প্রশ্নমালা আছে, আমরা একটু প্রশ্নমালাগুলো দেখে নেব। প্রশ্নমালা যদি আমাদের ওয়াওলিন এবং ইয়াইলিন কাকে বলা হয় এগুলো মুখস্থ হয়ে যায়, তো প্রশ্ন আমাদের জন্য সহজ হয়ে যাবে। দেখেন প্রশ্ন, প্রশ্ন নাম্বার 1, প্রথম প্রশ্ন কি আছে? হরফে লিন কয়টি ও কি কি? প্রতিটির সংজ্ঞা বলুন। কে বলবেন? হাত উঠান তো দেখি, আপনাদের মধ্যে কে বলতে ইচ্ছুক? মুখতার হোসেন ভাই হাত উঠিয়েছেন, আরো অনেকে হাত উঠিয়েছেন, মাশাআল্লাহ। মুখতার হোসেন ভাই বলেন, হরফে লিন কয়টি ও কি কি? মুখতার হোসেন ভাই বলে, হরফে লিন কয়টি ও কি কি? ফরমালিন দুটি। হ্যাঁ, দুইটি। কি কি? ফরমালিন দুটি। ইয়া বলেন। কি কি সেটা বলতে হবে। ওয়াউলিন, ওয়ালিন ইয়ালিন। ইয়াইলিন, ঠিক আছে, মাশাআল্লাহ। ওয়াউলিন ইয়ালিন। ঠিক আছে সংজ্ঞা ঠিক বলুন। আছে। আচ্ছা, মুখতার হোসেন ভাই বলেন, সংজ্ঞাটা ওয়াউলিন কাকে বলা হয়? ওয়া সাকিনের ডান দিকে হ্যাঁ, ওয়া ওয়াও সাকিনের সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াউলিন বলা হয়। ওয়াউলিনকে ওয়ালিন বলে। সর্বদা নরমালি তাড়াতাড়ি পড়তে হয়। ঠিক আছে, মুক্তার হোসেন সর্বদা ভাই মাইক বন্ধ করে নরমালি। নেন। শাহিদুল শেখ ভাই খোলেন। জি বলেন। শাহিদুল শেখ ভাই বলেন, ইয়াইলিন কাকে বলা হয়? ইয়া সাকিনের ডান দিকে যাবত থাকলে তাকে ইয়াইলিন বলে। ইয়াইলিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যাবে না। মাশাআল্লাহ, ঠিক আছে, মাইক বন্ধ করে নেন। দ্বিতীয় প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব গুরুত্ব প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ওয়াউলিন, ওয়াও মাদ্দা,
এবং ইয়াইলিন ও ইয়ায় মাদ্দার মধ্যে পার্থক্য কি? কে বলতে ইচ্ছুক হাত উঠাবেন। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। শাহজাহান ভাই হাত উঠিয়েছেন, মাশাল্লাহ। সাইদুল শেখ ভাই হাত উঠিয়েছেন, আরো অনেকে হাত উঠিয়েছেন। ঠিক আছে, শাহজাহান ভাই বলেন তো। শাহজাহান ভাই বলেন, ওয়াও লিন আর ওয়াও মাদ্দার মধ্যে কি পার্থক্য বলেন? ওয়াওলিন, ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াওলিন বলে। আর ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। মাশাল্লাহ, খুব সুন্দর বলেছেন। একটা পার্থক্য হয়েছে, আরো একটা পার্থক্য আছে। মানে ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াউলিন বলা হয়, আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াউলিন বলা হয়। খুব সুন্দর বলেছেন। কিন্তু এর সাথে আরো একটা পার্থক্য আছে, যে ওয়াউলিনকে নরম আওয়াজে পার্থক্য, হ্যাঁ, রমাওয়াজে পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে আর হয়, আর ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে পার্থক্য বুঝতে পারছেন? যেমন আমি এখানে একটু লিখে দেখাচ্ছি, আপনারা সবাই দেখেন। ওয়াও সাকিনের ডান দিকে যদি জবর থাকে তাকে ওয়াও লিন বলা হয়। যেমন দেখেন, হামজা ওয়াও জাবার আও, এটা ওয়াও লিন, তাড়াতাড়ি পড়তে হবে। আর দ্বিতীয় হলো ওয়াও জি, মাদ্দা। ওয়াও সাকিনের ডান দিকে যদি পেশ থাকে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। যেমন না, হামজা ওয়াও পেশ উ, তাহলে এটা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে এটাই পার্থক্য। বলতে হবে যে ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াও লিন বলা হয়, ওয়াও লিনকে তাড়াতাড়ি পড়তে হয়। আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, জি, বুঝতে পেরেছি। ইয়াই লিন আর ইয়াই মাদ্দার মধ্যে পার্থক্য কি, কে বলবে? হাত ওঠান। সাজান ভাই মাইক বন্ধ করেন, হ্যাঁ। ইয়াই লিন এবং ইয়াই মাদ্দার মধ্যে কি পার্থক্য, কে বলতে ইচ্ছুক? হাত ওঠান তো দেখি জলদি। হ্যাঁ, সাইদুল শেখ ভাই হাত উঠিয়েছেন, মাশাআল্লাহ। বলেন সাইদুল শেখ ভাই, বলেন ইয়াই লিন এবং ইয়াই মাদ্দার মধ্যে কি পার্থক্য? ইয়া সাকিনের ডান দিকে যাবত থাকলে তাকে ইয়াইলিন বলে। ইয়াইলিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যাবে না। হুম। আর ইয়াই আচ্ছা, মাদ্দা? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে হুম। তাকে ইয়াই মাদ্দাই বলে। ইয়াই মাদ্দা সবসময় একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর শুনিয়েছেন। দেখেন, ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, এটা হলো ইয়াই লিন, এখানে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। আর ইয়ায় মাদ্দা, এরকম ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়ায় মাদ্দা বলা হয়। ইয়ায় মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই পার্থক্যটা বলতে হবে। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন সবক। তারপরে তৃতীয় প্রশ্ন দেখেন। একটা শব্দ দেয়া আছে, এবং শব্দটির বানান ও ইজরা করতে হবে। যে শব্দটা যে দেয়া আছে এখানে, এই শব্দটির বানান ও ইজরা করুন। এই শব্দটি বানানে ইজরা করার জন্য কে করবেন? হাত ওঠান তো। হাবিবুর রহমান ভাই খোলেন, হাবিবুর রহমান ভাই। শাহজাহান ভাই হাত উঠিয়েছেন, হাবিবুর রহমান ভাইকে জি সুযোগ হুজুর। দেন। হ্যাঁ, হাবিবুর রহমান বলেন। জি হুজুর। হুম, এই শব্দটি বানান হামজা করেন। ওয়াজবার, হামজা ওয়াজবার আউ, হুম। হা ইয়াজবার হা, হা ইয়া আউ জাবার, হা, হা হা ইয়া জাবার, হা, হা ইয়া হা জাবার ইয়াজবার হা, হাউ, হা ইয়া জাবার হাই। হা ইয়াজবার হাই, হুম। আউ, আউ হাই, তা যাবার তা, আউ হাই তা। মাশাআল্লাহ, খুব সুন্দর হাবিবুর রহমান ভাই বানান করেছেন। আচ্ছা, বেলাল হোসেন ভাই খোলেন। বেলাল হোসেন ভাই এই শব্দটির ইজরা করেন। হুজুর রিজরা করতে আমার অল্প প্রবলেম হয়। হ্যাঁ, আমি ওই জন্য ধরেছি তো। হাত ওঠাচ্ছেন, আমি বুঝতে পারছি। চেষ্টা করেন। ইজরা সহজ। ওয়াও সাকিনের ডান দিকে ওয়া হামজার উপরে সেকেন্ডের ডান হুম। দিকে যাবার থাকলে তাকে তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, এটা কি বলা হয়? ওয়াও লিন। ওয়াও লিন কে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিশ্চিত। হ্যাঁ, এই শব্দটা পুরো বলেন, আমি বলছি আমার সাথে সাথে তুমি শুধু শুনে গেলে হবে না, বলতে হবে যে ওয়াও সাকিনের ডান দিকে হ্যাঁ, বলেন। ওয়া সেকেন্ডের ডান দিকে জবর থাকলে জবর থাকলে তাকে ওয়াও লিন বলে। তাকে ওয়াউলিল বলে। ওয়াও লিনকে ওয়াউলিলকে নরম আওয়াজে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া টান দেওয়া নিষেধ। তারপরে নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, ইয়া সেকেন্ডের ডান দিকে জবর হচ্ছে, এটি হলো ইয়াইলিন। এটি হলো ইয়াইলিল। হুম। ইয়াইলিনকে ইয়াইলিলকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া টান দেওয়া নিষেধ। নিষেধ।
তার উপরে জবর আছে, তার উপরে জবর আছে, জবরটি হলো জবরটি হলো হারাকাত। হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হারাকাতের ঠিক পর আছে, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বলতে হবে, ভুল যাবে তবে সারবে, তবে শিখতে পারবেন। ঠিক আছে। হ্যাঁ, তারপরে দেখেন তারপরের প্রশ্নটা, মাখরাজ কাকে বলে এবং হামজা হা, আইন হা, গইন খয়ের মাখরাজ বলুন। কে বলতে পারবে মাখরাজ? হামজা হা কোত্থেকে উচ্চারণ হয়? আচ্ছা, আমাদের টাইম হয়ে গিয়েছে প্রথম জুমের। দ্বিতীয় জুমে গিয়ে দ্বিতীয় জুমে গিয়ে আমরা মাখরাজের বিষয়ে আমি একটু জিজ্ঞাসা করে নেবো, তারপর আমাদের রিভাইজের পড়া আছে, সেদিকে আমরা যাব। তো দ্বিতীয় সবকটা, দ্বিতীয় জুমটা মাত্র 20 মিনিটের, খুবই ইম্পর্টেন্ট জুম। তো অবশ্যই আপনারা সবাই জুড়ে থাকবেন। এবং ওখানে আমরা আজকে আমরা সবক নাম্বার 5-এর যে রিভাইজ আছে হরফে হারাকাতের পড়া, সেই হারাকাতের পড়া আমরা খুব সুন্দরভাবে ওখানে ইজরাটা মুখস্থ করব, ইজরাটা প্র্যাকটিস করব, কিভাবে হারাকাতের পড়া পড়তে হয় সে বিষয়ে আমরা ওখানে ইনশাল্লাহ সবাই পড়বো। 1 মিনিট বাকি আছে মাত্র। দেখি আমাদের নতুন, আমাদের অন্য অন্য ব্যাচে ছিলেন, এই এই ব্যাচে নতুন এসছে, এরকম কে আছেন? মাইক খুলবেন তো একটু, 1 মিনিট বাকি আছে, 1 মিনিটের মধ্যে।